अंदर जाकर नहीं देखे कि हाँ वो कैसे हैं कैसे नहीं। हम इस सब में दोषी पुलिस वाले को ही मानते हैं, सबसे ज्यादा पुलिस वालों की गलती है। আইন হয়তো বা অন্ধ হয়, তবে আইনকে যারা রক্ষা করে তাদের সামনে নোট আসার পর তারাও অন্ধ হয়ে যায়। আর এই কথার উপরে আমরা নিয়ে এসেছি ক্যামেরায় রেকর্ড কিছু দুর্নীতিবাজ পুলিশ কর্মীর ভিডিও। সাথে ভিডিও শেষে এই ফৌজি ভাইয়ের সাথে যা হয়েছে সেটা দেখে ভারতীয়দের রক্ত গরম হয়ে যাবে, এটা কথা দিলাম। যখন কোনো নেশাখোর সকলের সামনে নোংরামি করে তো পুলিশ কর্মী তাকে আটক করে শান্তি ব্যবস্থা তৈরি করার কাজ করে। কিন্তু কি হবে যখন পুলিশ কর্মী নিজেই নেশাখোরের নোংরামি করতে দেখা যাবে? এরকমই কিছু 2020-তে কানপুরের একটা শহরে দেখতে পাওয়া যায়। আসলে এখানে এক পুলিশ কর্মী নেশা করে আসে আর চাটাই বিছিয়ে শুয়ে থাকা এক বয়স্ক ব্যক্তির কাছে এসে জোর জবরদস্তি তাকে তুলে দিয়ে নিজেই তার জায়গায় শুয়ে পড়ে। আর শুধু তাই না, ওই বয়স্ক ব্যক্তিটি বলেন এখানে শুয়ে থাকার সময় হাত পাখা দিয়ে তাকে হাওয়া করতেও বলেন ওই পুলিশ কর্মী। তবে কিছু সময় এমনভাবে চলার পর এখানে কিছু লোকজন জড়ো হয়ে যায় আর এই ঘটনাকে মোবাইলে রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়, যার কিছুদিন পর এই ভিডিও ভাইরাল হতে এই নির্লজ্জ ও নেশাখোর পুলিশ কর্মীকে সাসপেন্ড করে দেয়। আজ পর্যন্ত আপনারা ঘুষ খেতে অনেক পুলিশ কর্মীকে দেখেছেন হয়তো, আর ওই লিস্টে আমরা আজকে আরও একটি মহাশয়কে অ্যাড করতে যাচ্ছি যেটা প্রতিটা ভারতীয়কে লজ্জায় মাথা নত করে দেবে। এই ভিডিওটি কোথাকার সেটা এখনো কনফার্ম হয়নি, কিন্তু ভিডিওটি দেখে আপনি বুঝতেই পারছেন কি এই পুলিশ কর্মী ঘুষখোরির পয়সার জন্য কতটা নিচে নেমে গেছে। দৃশ্যটা আপনার সামনেই রয়েছে, যে সামান্য কিছু পয়সার জন্য পড়ে যাওয়া নোটের পেছনে কোনো বাচ্চার মতো ছুটে গিয়ে এই পুলিশ অফিসার নিজের সাথে সাথে পোশাককেও বদনাম করছে। সকলেই জানে কি পুলিশ কর্মী একটু শক্ত মেজাজি হয়, তবে এরা যে এতটা পরিমাণ শক্ত হতে পারে এটা কেউ কখনোই ভাবেনি। প্রথমে এই ক্লিপটি দেখুন। এই ঘটনা উত্তরপ্রদেশের এক শহরে, যেখানে উপরমহল থেকে আদেশ আসার পর মার্কেটে বিক্রি হওয়া বাজি পটাকার উপর ব্যান লাগানো ছিল। এমন অবস্থায় এখানকার পুলিশ কর্মীরা এখানে ছাপা মারে আর এখানে এক দোকানদারকে তারা গ্রেফতার করে। আর তখনই ওই ব্যক্তির ছোট্ট মেয়ে বাবাকে পুলিশ নিয়ে যাচ্ছে দেখে সে জোরে জোরে কান্না শুরু করে আর এমন ভাবে ছটফট করে কি তাকে দেখে সকলের দয়া লেগে যাবে। তবে এই শক্ত মেজাজি পুলিশ কর্মীর এই বাচ্চাকে দেখে একটুও দয়া হয় না, আর বাচ্চাকে তার বাবাকে না দেখতে দিয়ে ওই পুলিশ কর্মী ওই বাচ্চার সাথে খুব বাজে ব্যবহার করে। তবে পরে এই ভিডিওটি খুব দ্রুত ভাইরাল হয় আর এখানকার সিএম যোগী আদিত্যনাথ পুলিশ প্রশাসনের উপর খুব রেগে যান আর অ্যাকশন নিয়ে দোষী পুলিশ কর্মীদের উপরে জেরা করার আদেশ দিয়ে দেন। এরপর না শুধু বাচ্চার বাবাকে ছেড়ে দেওয়া হয়, বরং বড় পুলিশ অফিসার নিজেই ওই বাচ্চার ঘরে গিয়ে তাকে মিষ্টিমুখ করিয়ে যান। তবে সিএম যোগী আদিত্যনাথের জন্য একটা লাইক তো দিতেই পারেন। নিয়মকে ভঙ্গ করা লোকেদের ধরা পুলিশের কর্তব্য, কিন্তু তাদেরকে ধরার পর তাদের সাথে দাদাগিরি দেখানো, গালাগালি করা অথবা গাড়ি থেকে চাবি নিয়ে নেওয়ার অধিকার এদের কাছে থাকে না। কিন্তু বিহারে জুন 2021 সালে কিছু ট্রাফিক পুলিশ কর্মী এই ভুল করে ফেলে। আসলে পুলিশ এখানে এক যুবককে বিনা হেলমেটে বাইক চালানোর জন্য আটক করে আর বাইক থেকে চাবি বার করার সাথে গালাগালি করাও শুরু করে দেয়। কিন্তু যুবকটি বুদ্ধি খরচ করে ভিডিও রেকর্ড করা চালু করে দেয় আর তাদের সাথে তর্ক করে। প্রথমে তো পুলিশ অফিসাররা এক জায়গায় হয়ে ছেলেটিকে ভয় দেখানোর খুব চেষ্টা করে, কিন্তু পরে যখন পুলিশ দেখে যে ছেলেটির সাথে পেরে উঠছে না তো তাকে চাবি দিয়ে ছেলেটিকে চলে যেতে বলে। ভিডিও अरे चाबी लगाओ सर, चाबी कैसे चला रहे हैं? आपको राइट नहीं है चाबी निकालने का, पहले चाबी लगाओ, चाबी लगाओ। हाँ ये हुई ना बात। आपके हवलदार माँ की गाली देने का राइट है उनको? माँ की गाली दिया है? हाँ माँ की गाली दिया है, नहीं दिया है? आदि दिया है कि नहीं दिया है? यही दिए माँ की गाली। गाली गलौज क्यों सर? गाली गलौज क्यों? ये हाथ उठाड़े सर, आपको अब बताएगा वो सोशल मीडिया, ठीक है? बिना पे मेरे पास इंश्योरेंस पेपर, रुको हाथ हटाओ, किस बिना पे आप पकड़े मेरे को? हाँ अरे ठीक है, आप बनाओ, आप किस बिना पे पकड़े सर? आप किस बिना पे पकड़े? बिना हेलमेट के पकड़े हैं। पकड़ो सबको पकड़ो। জুলাই 2022-এর মধ্যে উত্তরপ্রদেশের মৌ জেলার আদালতের সামনে এই ক্লিপটি ইন্টারনেটে খুব ভাইরাল হয়, যেখানে দেখা যায় কি এক নেশাখোর পুলিশ কর্মী কোর্টের সামনে মাতলামি করতে শুরু করে আর মানুষকে উল্টোপাল্টা বলতেও থাকে। আর একবার তো এই মহাশয় তাল না সামলাতে পেরে নিজে পড়েও যান। বলে দিই কি এই পুলিশকে জেলের কয়েদিকে দেখাশোনা আর কোর্টে আনার দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার আপনি বলুন এই নেশা করা অবস্থায় এই পুলিশ কর্মী কয়েদিকে দেখাশোনা করবে নাকি তাকে পালিয়ে যেতে সাহায্য করবে?
ফেব্রুয়ারি 2021-এ দিল্লি থেকে রাজগীর যাওয়া এই ট্রেনে উত্তরপ্রদেশের বারেলি স্টেশনে এক টিটি দেখেন কি ট্রেনে প্রায় 20টি পুলিশ কর্মী বিনা টিকিটে ভ্রমণ করছে। আর এই সময় টিটি বলে কি ফাইন দিয়ে দিন, নিয়ম সকলের জন্য একই। কিন্তু এই সময় পুলিশ কর্মীরা রেগে যায় আর নিজের পোশাকের গরম দেখাতে শুরু করে আর বলে আমরা 1-2 জন হলে ঠিক ছিল, আমরা প্রায় 20 জন আছি আর আপনি আমাদের থেকে ফাইন চাইছেন। আমাদের সাথে পাঙ্গা নেবেন তো এত কেস দেব কি বুঝতে পারবেন না যে ট্রেনে চড়বেন নাকি কেস লড়তে যাবেন। তবে এখানে টিকিট মাস্টারও ছিল বড় ইমানদার, তাই তিনি পুলিশ কর্মীদের কোনো কথাই শোনেন না আর তিনি তার ডিউটি চালু রাখেন, আর যার কারণে সব পুলিশ কর্মীকে ফাইনও দিতে হয়। কিছু একই প্রকার আরেকটি ঘটনা এপ্রিল 2019-এর মধ্যে বারেলিতে থাকা সেন্থল রেল স্টেশনে দেখতে পাওয়া যায়। এখানে কিছু মহিলা পুলিশ কর্মী ট্রেনের মধ্যে দাদাগিরি দেখিয়ে আরাম করে শুয়ে ঘুমিয়ে থাকে, আর যার কারণে কিছু বাচ্চা ও মহিলাকে এখানে দাঁড়িয়ে থাকতে হয়। मैं अपने लिए नहीं बोल रहा हूँ, बच्चों के लिए बोल रहा हूँ, ये लेडीज जो खड़ी है इनके लिए मैं बोल रहा हूँ, आप बैठ जाओ आराम से। যখন মহিলারা এখানে বসার চেষ্টা করে তো তিনি সিট দখল করে রাখে, আর যখন কোনো এক ব্যক্তি এর প্রতিবাদ করে তো তার সাথে তর্কও করতে শুরু করে দেয়, এমনকি মোবাইলও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে যাতে ভিডিও রেকর্ড না করতে পারে। আর এখানে তো এই দাবাং পুলিশ কর্মীরা সমস্ত সীমাই পার করে ফেলে, যেখানে এই পুলিশ কর্মীরা প্রতিবন্ধী সিটে বসে ভ্রমণ করছে, আর বেচারা প্রতিবন্ধী লোকেরা যারা এই সিটের অধিকারী ছিল তাদেরকে নিচে বসিয়েও শুইয়ে রাখে। এবার এই ভিডিওতেই পুলিশ কর্মী দ্বারা করা এই জঘন্য কাজটি দেখে আপনিও অবাক হয়ে যাবেন। আসলে কেরলে নিজের ডিউটিতে থাকা এই পুলিশকে যদি একটু ভালো করে দেখেন তো বুঝতে পারবেন কি তিনি জেনে শুনে ইচ্ছাকৃতভাবে রাস্তায় চলা মহিলা অথবা স্কুল ছাত্রীকে হাত বাইরে করে অশ্লীলভাবে টাচ করার চেষ্টা করছে। কিছু মহিলা এটাকে নোটিশও করে, তবে তারা এটা মনে করে কিছু বলে না কি হয়তো অজান্তেই হয়েছে হয়তো। তাছাড়া এইসব পুলিশ কর্মীর সাথে কেই বা পাঙ্গা নেবে, শুধু শুধু ঝামেলা কেউ চায় না। যদিও এই পুলিশ অফিসারকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এক ব্যক্তি ভিডিও রেকর্ড করে নেয় আর এই ঘটনা সকলের সামনে চলে আসে। এই পুলিশ কর্মী তো বাইরে থাকা মহিলাদের সাথে নোংরামি করছিল, তবে আমাদের দেশে এমন পুলিশ কর্মীও রয়েছে যারা নিজের ডিপার্টমেন্টে থাকা মহিলা পুলিশ কর্মীর সাথেও নোংরা ব্যবহার করে থাকে, আর তারই প্রমাণ দেবে এই ভিডিওটি। এখানে এই মহিলা পুলিশটি তার সিনিয়র পুলিশ কর্মীর গোপনীয়তা প্রকাশ করছে, তবে এনার সাথে একজন পুরুষকেও দেখতে পাচ্ছেন যিনিও একজন পুলিশ কর্মী, আর তার কাছে একটি বাচ্চাও রয়েছে। আসলে এই দুজন স্বামী স্ত্রী যারা তাদের সিনিয়রকে সহ্য করতে পারছেন না। এদের সিনিয়র এদেরকে গালাগালি করে আর লেডিস পুলিশের সাথে নোংরামিও করে, এমনকি তার মুখে সিগারেটের ধোঁয়া পর্যন্ত দিয়ে থাকে। আপনিও একটু এই পুলিশ কর্মীর কথাগুলো শুনুন। मेरे रूम पे जाके खाना बना दो। जब मैंने इसी के लिए मना किया ना तो इंस्पेक्टर साहब ने हमारी रपट लिखा दी। फिर मैं बहुत उनसे कहती रही कि सर मेरी वापसी कर लो, वापसी कर लो। उन्होंने मेरी वापसी नहीं की। मैं ये चाह रही हूँ कि इनके ऊपर कार्रवाई हो। कौन इंस्पेक्टर साहब हैं? सुभाष चंद्र यादव कहाँ तैनाती है इनकी? कोतवाली का रेल में माँ बहन की गालियाँ देते हुए सभी के साथ कहीं अवैध एफआर व्यवहार करते हैं। फाड़ देते हैं, कहीं सीएम रजिस्टर फाड़ देते हैं। कल दरोगा जी का आरबी सिंह चौकी मीडियापुर का चौक उनका पर्चा फाड़ दिया। हाँ असली ये क्या ये है नहीं कि आपका धुआं निकाल दिया सर, वो उसका सिगरेट का धुआं मुंह पे निकाल रहे हैं, मुंह में जबरदस्ती काजू ठूस रहे हैं, तो ये क्या है? ये हरकत नहीं और क्या है? ये बदतमीजी नहीं और क्या है? क्या महिला कांस्टेबल है तो किसका मतलब इसलिए पोस्टिंग है कि हम इनके घर पे जाके खाना बनाएंगे कि ये अपने सिगरेट पी के मेरे मुंह पे धुआं निकालेंगे? এতক্ষণ পর্যন্ত আপনারা সব দুর্নীতিগ্রস্ত সব পুলিশ কর্মীকে দেখলেন, তবে আমাদের এটা ভোলা উচিত নয় যে ভারতবর্ষে থাকা পুলিশ কর্মীর মধ্যে লক্ষ লক্ষ এমন ইমানদার ও সৎ পুলিশ কর্মী রয়েছে যারা দেশের জন্য নিজের জীবন দিতে একটুও পিছুপা হয় না। তাই ভিডিও শেষ নেতিবাচক উদাহরণ দিয়ে না করে আমরা আপনাকে দেখাবো একটা সৎ ও ইমানদার পুলিশকে। আসলে লকডাউন চলাকালীন এক পুলিশ কর্মী রাস্তার পাশে সবজি বিক্রি করা এক হ্যান্ডিক্যাপ ব্যক্তির কাছে আসে, আর তার সুস্থতার কথা চিন্তা করে সবথেকে প্রথম তো তাকে একটা মাস্ক দেন, যার পর ওই পুলিশ কর্মী সততার বিচার দেখিয়ে তার সমস্ত সবজি কিনে ফেলে। সমস্ত সবজি বিক্রি হওয়ার পর এই ব্যক্তি একদিনের জন্য হলেও আনন্দ খুবই পেয়েছে, আর সাথে পুলিশ কর্মী এটাও বুঝিয়ে দেয় কি ছোট হোক চাই বড় কাউকে একটু আনন্দ দিয়ে দেখুন, আপনার মনেও কতটা শান্তি প্রবেশ করতে পারে। তবে পরের পার্ট দেখতে চাইলে কমেন্টে জানাবেন, বাকি ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক করতে পারেন, আর নতুন দর্শক চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।